দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে তখন লেফট হ্যান্ড সাইড লিখবেন cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি, যেমন দিকে দিকে লিখে দিলাম sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। ঠিক আছে, তো দেখে দেখে মানটা লিখলাম। এবার মানগুলো বসাতে হবে। cos 60 ডিগ্রির মান কত? cos 60 মান কত? হাফ। cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। ঠিক আছে, প্লাস sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর sin 30 ডিগ্রির মান কত? হাফ। দেখে দেখে মানটা বসালাম। এবার ক্যালকুলেশন করতে হবে। গুণের সময় উপর গুণ 3 একে সরি 1 এর সাথে √3 গুণ করে √3, 2 দ্বিগুণে 4, 1 এর সাথে √3 গুণ করলে √3, 2 দ্বিগুণে কত? 4। লসাগু নিই, এটা হর, দুইটা হর 4, লসাগু কত? 4। তাহলে হরগুলো লসাগু বের করলাম। লসাগুকে হর দিয়ে ভাগ, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়। 1 এর সাথে √3 গুণ করলে √3 বসে যাবে। ঠিক আছে, এটাকে ভাগ করলে কত? 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে গুণ করলে কত হবে? √3 বসে যাবে না? এখন এটা মনে রাখবেন, যখন √3 ইন্টু √3 তখন কিন্তু √3 হোল স্কয়ার মানে কত? 3। গুণের সময় পাওয়ার হয়, কিন্তু √3 প্লাস √3 এটা বললে 2√3। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? √3 প্লাস √3 কি হবে? 2√3, নিচে কি আছে? 4। এটা কাটাকাটি করলে 1/2। তাহলে এখানে আছে √3/2। আশা করি এতটুকু বুঝছেন। এখন কি রাইট হ্যান্ড সাইড sin 30 ডিগ্রি, সরি cos 30 ডিগ্রি। তাহলে রাইট হ্যান্ড সাইড কত? cos 30 ডিগ্রি। আর আমরা যা চাপ মুখস্থ করছি তারা জানি cos 30 ডিগ্রি মান কত? √3/2। এটা মিলছে কি না? মিলছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি? রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বলছে, তাহলে কি হবে? শুট।